একটা ডিম আর হচ্ছে কিছুটা ময়দা নিয়ে যদি এত সুন্দর বিস্কিট পিঠা বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুকসানা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানাস লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। একটা ডিম আর অল্প পরিমাণের ময়দা, সামান্য পরিমাণের চিনি দিয়ে বানিয়ে ফেললাম হাতে বানানো বিস্কিট পিঠা। মানে ডিমের পিঠা বললেই পারা যায়, তবে এই পিঠাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো আমি তো সামান্য দেখলেনি, মাত্র একটা ডিম ভেঙে দিয়েছি, অল্প ময়দা নিয়েছিলাম। তারপর আমি অল্প পরিমাণের কুসুম গরম পানি অ্যাড করেছিলাম। পানি ওরকম বেশি লাগে না, যেহেতু ডিম চিনি দেওয়া থাকে, একটু তেল দিলে পানির প্রয়োজন পড়ে না। তাও যদি মনে হয় অনেক শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি একটু পানি দিতে পারেন। আমার মনে হয় অনেকেই এই পিঠা পারেন, অনেকেই বানান। আমার হয়তো বা অনেক ভুল ত্রুটি হতে পারে, তবে আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি, কেননা আমার এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তারপর আমি একটু মোটা করে রুটি বেলে, মানে একটু মোটা করে, যাতে করে জিনিসটা দেখতে সুন্দর হয়। তারপর আমি একটা মুখা দিয়ে, মানে ওষুধের যে মুখা কিংবা বোতলের ক্যাপ, আপনারা যে কিছুই মানে যে কোনো জিনিস নিতে পারেন, তাহলে শেপটা সুন্দর হয়। চাইলে আপনারা এটা ছুরি দিয়েও কাটতে পারেন, ডিজাইন করেও কাটতে পারেন, তবে আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে, যার জন্য আমি এই পিঠাটা যখনই বানাই না কেন এই ডিজাইনটা দিয়েই বানাই। আমার কাছে মনে হয় এটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। তারপর হচ্ছে আমি সুন্দর করে পিঠাগুলো একটা একটা করে বানিয়ে নিতেছি। আমার কাছে না ভালো লাগে চাঁদ শেপ, মানে শেপটা চাঁদ চাঁদ ভাইব আসতেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো এইদিকে হচ্ছে আমার পিঠা বানানো, আমি ভাবতেছি যে চুলায় তেল গরম দিয়ে আসি, কেননা হচ্ছে আবার সবগুলো পানি ছেড়ে দিবে, যেহেতু চিনি অ্যাড করা আছে। অবশ্যই চিনি আপনারা জানেন গুলে রাখলে একটু পানি ছাড়ে। এর জন্য আমি তাড়াতাড়ি করতেছিলাম, আর আমি যেহেতু একা বাসায় থাকি, একা একা তো কাজ করতে হবে, যার জন্য আমি একটু তাড়াহুড়ো করতেছিলাম। আর তেল গরম দিয়ে আসছি চুলার মধ্যে, যাতে করে আমি তাড়াতাড়ি পিঠাগুলো ভাজতে পারি। আর একা একা থাকলে না অনেক মানে প্রিয়জনদের কথা খুব মনে পড়ে, যে পাশে যদি এখন কেউ থাকতো আমার পিঠাগুলো ভেজে দিত কিংবা সে বানিয়ে দিত, আমি ভাজতাম, এরকমটা ফিল হয়। তবে কি আর করব, ভাড়া বাসায় থাকি, পাশে তো আমি কাউকেই পাবো না, মানে আপনজনদের পাবো না, ভাড়া বাসায় এরকম হয় না। এদিকে আমার তেল গরম হয়ে আসছিল, তারপর হচ্ছে আমি পিঠা অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম। আপনারা কারা কারা এই পিঠা বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এটাও সবচেয়ে ভালো লাগে, কেননা হচ্ছে বাইরের খাবার সবসময় অতটা ভালোও হয় না। আর নিজে হাতে তৈরি করলে হচ্ছে দেখা যায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতে পারি, এতে করে কোনো প্রবলেম হয় না খাবারে। এই আর কি, এই জন্য আমি চেষ্টা করি, মানে আমি যা পারি সেটা বাসায় বানানোর জন্য চেষ্টা করলে সব কিছুই পারা সম্ভব। এমন কোনো জিনিস নাই যে আমরা পারবো না, যেহেতু অন্যরা বানায় আমরাও বানাতে পারবো, শুধু একটু দেখে ভালো করে শিখে নিলেই হবে। এই তো আমার পিঠা ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে না? আর কালারটা, আমার এই কালারটা আসলেই মনে হয় পিঠা হয়ে গেছে। আমার কাছে খুব ভালো লাগে যখন এই কালারটা পিঠার মধ্যে আসে। কারা কারা এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা আমি অনেক বড় করতে চাই। আপনাদের সকলের দোয়া ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব। তো এই তো আমি দেখেন পিঠা উঠাই নিচ্ছি, আর এখন আমি গরম গরম পিঠা খেতেও বসে পড়লাম। আসলে বিষয়টা কি সুন্দর না? কেবলই বানাতে বসলাম আর কেবলই আমি খেতেছি। আমার বাসার কাছ দিয়ে বারবার বিমান যাচ্ছে, এই জন্য বিমানের শব্দ আসতেছে। তো পিঠা খেতে খেতে আজকে আমি ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।